তোদের বাড়িগুলো তো খুব সুন্দর রে। আজ আপনাদের নিয়ে যাব বীরভূম জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান মহিষঢালে, যা কোপাই নদীর তীরে অবস্থিত। নিদর্শন মহিষঢাল বোলপুর থানার অন্তর্গত কোপাই নদী তীরবর্তী গ্রাম। এখানকার বাসিন্দারা সক্রিয়ভাবে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। গোটা মহিষাদল গ্রামটি আদিবাসী অধ্যুষিত। মহিষঢাল গ্রামে বোলপুর রেলওয়ে স্টেশন অথবা প্রান্তিক রেলওয়ে স্টেশন থেকে যাওয়া যায়। বোলপুর রেলওয়ে স্টেশন থেকে 8 কিলোমিটার এবং প্রান্তিক রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটারের রাস্তা। আপনারা টোটো বা বাসে করে এই গ্রামে আসতে পারেন। আমি এই যাত্রায় বোলপুর রেলওয়ে স্টেশন থেকে মহিষঢাল গ্রামে পৌঁছেছিলাম। বোলপুর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে রেলওয়ে ব্রিজ ক্রস করে চণ্ডীদাস নানুরের রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর ত্রিশূলপট্টি পড়বে। ত্রিশূলপট্টি মোড় থেকে বাঁ দিকের আমার আহমদপুর রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। কিছু দূর যাওয়ার পর বিখ্যাত কোপাই নদীর ব্রিজ পড়বে। কোপাই নদীর ব্রিজ ক্রস করলেই মহিষাদল গ্রাম শুরু।
গ্রামে প্রবেশ করে প্রথমে দেখা যাবে খেলার মাঠ। খেলার মাঠ পেরিয়ে গ্রামের শেষে রেল ব্রিজের তলা দিয়ে রাস্তা পেরিয়ে গেলেই দেখা যাবে মহিষডাল গ্রামের প্রত্নস্থলটি। 1963 থেকে 64 সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ বা ASI এখানে খনন কার্য চালিয়েছিল। মহিষডাল গ্রাম রেল লাইনের ধারে ট্রেন গেল। যাচ্ছি আর্কিওলজিক্যাল সাইটে, যেখানে এইগুলি সাইট, এই সাইডেই খনন করা হয়েছিল। প্রাচীন তাম্রপ্রস্থ যুগের নিদর্শন খুঁজে পাওয়া গেছে এই স্থানে। প্রত্নস্থলটির মূল এলাকা ছিল 230 মিটার বাই 135 মিটার। সেতু নির্মাণ করার ফলে বর্তমানে অধিকাংশই ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। উৎখননের মাধ্যমে জানা গেছে এখানে দুটি সাংস্কৃতিক যুগ পর্ব ছিল। এই এরিয়াতেই করা হয়েছে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। প্রথম যুগটি ছিল ছোট পাথর, কালো লাল মৃৎপাত্র, তামা সামগ্রী ও অলঙ্কৃত চিরুনি ইত্যাদি ব্যবহারের ইতিহাস। দ্বিতীয় যুগে লোহা, তামা, ধূসর মৃৎপাত্র ব্যবহারের ইতিহাস জানা যায়। এই যুগে বসতি স্থাপন করা, গ্রামীণ জীবন, প্রাথমিক কৃষি, পশুপালন, কারুকার্য উৎপাদন এবং দূর দূরান্তের বাণিজ্যের উদ্ভব ঘটে। মহিষডাল বাংলার প্রাচীন সভ্যতার ইতিহাস জানার জন্য একটি উল্লেখযোগ্য স্থান। পাশের রেল লাইন। প্রত্নস্থলটি দেখা হলো, এখন মহিষডাল গ্রামটি ঘুরে আপনাদের দেখাবো।
তোদের বাড়িগুলো তো খুব সুন্দর রে। ক্রিস্টাল ক্লাবের বাড়িগুলো খুব সুন্দর। এখন আমি পৌঁছেছি কোপাই নদীর ধারে। কোপাই নদীর অপর নাম শাল নদী। মোরাক্ষী নদীর উপনদী এই কোপাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এই নদীকে নিয়ে, আমাদের এই ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। মহিষডাল গ্রামটি বেশ সুন্দর, বোলপুর শান্তিনিকেতন থেকে খুবই কাছে, তাই অনায়াসেই ঘুরে আসা যায়। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।